আতঙ্ক হয়েছিল, কোনো কিছু করতে পারতাম না। 2013 সালের সেই ভয়াবহ 24শে এপ্রিলের স্মৃতি আজও দেশের মানুষের মনে দাগ কেটে আছে। 1136টি তাজা প্রাণ নিভে যাওয়ার পেছনে কেবল একটি ভবন ধসে পড়াই দায়ী ছিল না, ছিল অনিয়ম আর দুর্নীতির এক দীর্ঘ শৃঙ্খল। সেই রানা প্লাজা অবৈধভাবে নির্মাণের দায়ে করা দুর্নীতি মামলার বহুল প্রতীক্ষিত রায় আজও এলো না। শেষ মুহূর্তে এসে বদলে গেল হিসাব নিকাশ। আজ রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে ভবন মালিক সোহেল রানা সহ 8 আসামির রায় ঘোষণার কথা ছিল, কিন্তু রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আদালত আগামী 1 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন। আদালত সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আজকের শুনানির জন্য মূল অভিযুক্ত সোহেল রানাকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। হত্যা মামলায় তিনি এখনও বন্দী থাকলেও অন্য অভিযুক্ত সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ সহ কয়েকজন জামিনে থেকে হাজিরা দেন। অন্যদিকে 2 আসামি এখনও পলাতক। স্মরণ করা যেতে পারে 2006 সালের 6 তলার নকশা অনুমোদন নিয়ে পরে বেআইনিভাবে 10 তলা ভবন গড়ে তোলা এবং বাণিজ্যিক ভবনে ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা করার অনুমতি দেওয়ার অভিযোগে 2014 সালে মামলা করে দুদক। দীর্ঘ তদন্ত ও সাক্ষী গ্রহণের পর আদালত এখন চূড়ান্ত সিদ্ধান্তের দোরগোড়ায়। আইনের গতি যতই ধীর হোক না কেন, ভুক্তভোগী পরিবারগুলো নজর এখন 1 সেপ্টেম্বরের দিকে। সেদিন কি অনিয়মের দেয়াল ভেঙে সত্যের জয় হবে, উত্তর মিলবে খুব শীঘ্রই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।